পারবেন আমার কমিটি ভাইরা গেছেন ওনার হাত দিবেন। এ দেখেন একজন 100 খুব তাড়াতাড়ি ভাই ইনশাআল্লাহুল আজিজ। আমি সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, তাহির ইসলাম সাহেব 2500 2,500 টাকার দাতা। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল ইজ্জত সকলের দানকে কবুল করে নিয়ে প্রত্যেকটা লোকের মনের আশাকে যাতে পরিপূর্ণ করে দেয়। হে আল্লাহ, তাদের খানদান থেকে যারা ইন্তেকাল করে গেছে এই দানের ওয়াসিলায় আল্লাহ তাবারক তাআলা যাতে সকলকে জান্নাতবাসী করে জোরে সকলে বলুন আমিন সুম্মা আমিন। তবে ইসলামের আলো জ্বালায়া দিল রাসূল জাগিয়া রইলেন সোনার মদিনায়। জোরে বলুন ইসলামের আলো আর জ্বালায়া দিল রাসূল জাগিয়া রইলেন সোনার মদিনায়। ইসলামের আলো জ্বালায়া দিল রাসূল জাগিয়া রইলেন সোনার মদিনায়। হাদিস পড়িলাম ও কোরআন পড়িলাম ইসলামের আলো জ্বালায়া দিল রাসূল জাগিয়া রইলেন সোনার মদিনায়। মক্কা ঘুরিলাম মদিনা ইসলামের আলো জ্বালায়া দিল রাসূল জাগিয়া রইলেন সোনার মদিনায়। আল্লাহুম্মা জোরে বলুন মাওলানা মুহাম্মদ ওয়া আলা সুবহানাল্লাহ। এই দেখেন ভাই আমার 500 টাকা। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। এই ভাই আমার 500 টাকা দিয়েছেন। আল্লাহ তাবারক তাআলা তার দানকে কবুল করে নিয়ে যে কোনো কারোবার করছে আল্লাহ যে কারোবারের মধ্যে যে উন্নতি বরকত দেয় জোরে সকলে বলুন আমিন। এটা কোন এই 100 টাকা দিয়ে গেল। 35 বাজার কালেকশন 35,560 টাকা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। যে ভাইরা দিয়েছেন আল্লাহ তাবারক তাআলা সকলের দানকে যাতে কবুল করে নিয়ে তাদের কারোবারে যাতে উন্নতি বরকত দিয়ে যে সকলে বলুন আমিন। তবে ভাইরা ভাইরা আমার বাবুরা আমার ওই মাতাল যখন বাবা 200 টাকা দিয়ে দিল আপন ওই মেয়েটি বড় আশা নিয়ে বসেছিল। এমন সমাজে তার আব্বা বাবা টুকরো করে ধরে 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 বাড়ি যাওয়ার পরে ওই মেয়েটিকে বলল বেটি রে আর এভাবে কান্না করো না, চোখের পানিটা বন্ধ করো, তবে এই নাও 200 টাকা নিয়ে নাও, এমনকি কোরআন শরীফ কিনে আজকে তুমি মাদ্রাসায় পড়তে চলে যাও। জোরে বলো সুবহানাল্লাহ। ওই মেয়েটি কোরআন শরীফ কিনে
দিকে যখন 200 টাকা দিল, তার আব্বা বলল, দেখি রে এই 200 টাকায় এমন কোন ব্যক্তি দেয়নি রে, ধনীবালা টাকা পয়সাওয়ালা নয়, একটা মাতাল দিয়েছে। তবে তুমি কোরআন পড়ার পরে আল্লাহর কাছে দোয়া করবে, যাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই মাতালের মনটাকে পরিবর্তন করে দেয়। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। শফিকুল শহীদ তার আব্বার নামে 1000 টাকা দিয়েছে আল্লাহ রাব্বুল ইজ্জত, তার আব্বাকে যদি জান্নাতবাসী করে জোরে সকলে বলো আমিন। এই আমার ভাইরা, বাপজিরা, মামুনিরা, আমার ওই বাবা মাদানের দিকে লক্ষ্য করে আপন মেয়েদিকে বললো, দেখি একটু আল্লাহর কাছে দোয়া করবে, যাতে আল্লাহ ওই মাতালের মনটাকে পরিবর্তন করে দেয়। নেকি আপন করার পরে দোয়া করলো, তার মনটাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন কি পরিবর্তন করে দিল, এমন কি ওই মাতালটা 1 দিন পরে ইন্তেকাল করে গেল। তারে আপন কাফন করানো হলো, এমন কি তার স্ত্রী রাত্রি বেলাতে স্বপ্ন যোগে দেখতে পেল তার স্বামী বাবা জান্নাতের মধ্যে ঘুরে বেড়াই। জোরে বলে, ওই মাতালের স্ত্রী দেখতেছে কি আমার স্বামী জান্নাতের মধ্যে ঘুরে বেড়াই। ওই সমাজে ওই মেয়েটি মনে মনে চিন্তা করলো, বলে আমার স্বামী তো সারা জীবন ধরে মদ খেয়ে খেয়ে গেল, তবে আজকে কি করে জান্নাতে ঘুরতে পারে। তার ঘরটা আপনা ভেঙে গেল। অতি সকাল বেলাতে উঠে একজন আল্লাহওয়ালার দরবারে চলে গেল, তারে আপন জিজ্ঞাসা করলো, বলে হুজুর গো, আমার স্বামী তো ইন্তেকাল করে গেছে, কয়েকদিন হয়ে গেল, তবে আজকে রাত্রিতে আমি স্বপ্ন যোগে দেখলাম আমার স্বামী সারা জীবন ধরে মদ খেয়ে 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 জীবন চলে গেল, সে তো আপন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। তবে হুজুর গো, আমি রাত্রি বেলাতে আজকে স্বপ্ন আমি দেখলাম আমার স্বামী জান্নাতের মধ্যে ঘুরে বেড়ায়, কারণটা কি একটু বলুন না কেন। এই সমাজে ওই আল্লাহওয়ালা কিছুক্ষণ পরে মেয়েটির দিকে তাকিয়ে বলতে লেগে গেল, বলে শহরে রমণী, তোমার স্বামী সারা জীবন মদ খেয়েছে এটাই ঠিক, তবে মৃত্যুর 2-1 দিন আগে এমন একটি মেয়েকে কোরআন শরীফ কেনার জন্য 200 টাকা দান করেছে। ওই দানের ওয়াসিলাতে আল্লাহ তার জান্নাতি করে দিয়েছে। জোরে হবে না? না ঘুম আসছে ভাই? যদি ঘুম আসে তো বলেন, মানে এমনও কি পিছকার লোক জিদ ধরে আছে বুঝলেন, আগেকার লোকেই বলো, যেমন বলে না একটা মেয়ে ছেলে নতুন বিয়ে করেছে বুঝলেন, শ্বশুর বাড়ি আসার পর যদি শ্বশুর শাশুড়ি নতুন বউকে কিছু বলে তো জোরে জোরে কাঁদতে পারবে? ও গুধি সাপের মতো ফুসুম ফুসুম করে উঠবে, বাড়িতেই গুমড়িবে, মানে কাঁদার মানে কার সুযোগ হবে নাকি কাঁদবো কি করে জোরে। নতুন বউ তো একদিন করেছে কি বুঝলেন, কলসি বগলে নিয়েছে, আগেকার যুগে তো কলসি নিয়ে পানি আনতে যেত, এখন ঘর এখন বললেন মোটর হয়ে গেছে। তো ওই বুঝলেন মেয়েটি গ্রামের বাইরে একটা গাছের তলাতে, গাছের পাশেই মানে একটি বল ছিল। সুবহানাল্লাহ, এই বাপজি আমার তার বাপকে কত ভালোবাসেন। তার বাপ ইহ জগৎ থেকে পরজগতে গমন করে গেছেন, তার পিতার জন্য 500 টাকা দিল আল্লাহ তাবারক তাআলা তার আব্বাকে যদি জান্নাতবাসী করে জোরে সকলে বলেন আমিন। তবে বাপজিরা আমার প্রকৃত সত্যই আমি ছোট্ট করে আপনাদেরকে মায়ের একটা ঘটনা বলেই আমি ইতিয়ে সমাপ্তি করব। তবে বলছিলাম ওটাই, ওই মেয়েটি বললেন নতুন বউ কলসি নিয়ে গেছে পানি আনতে, তো কলসিটাকে এক সাইডে থুইয়া বুঝলেন খুব কাঁদে, খুব বসে বসে কাঁদে, হাও মাও করে মা বাপের বাড়ির দিকে তাকিয়ে তাকিয়ে, মানে যেদিকে বাড়ি আছে বাপ মার সেদিকে খুব তাকিয়ে কাঁদছে। তো আর একটা মেয়ে ছেলে পানি আনতে এসছে বুঝলেন, তো ওর কাঁদা দেখে ও কলসি রেখে ওর পাশে বসে ও লাগলো কাঁদতে। আর একটা মেয়ে ছেলে এসে পানি আনতে, তো ওদের দুজনের কাঁদা দেখে ও সাইডে কলসি রেখে ও বসে বসে লাগলো কাঁদা, মানে কেউ কাউকে সুদ হয় না, খালি কেঁদেই যাচ্ছে বুঝলেন।
হ্যাঁ, যে আসছে কলসি রাখে আর কেঁদে যায়। 10টা যখন হয়ে গেছে বুঝলেন, তো ওই দিক দিয়ে একটা বুড়া বুঝলেন সাইকেল নিয়ে যাচ্ছিল। তো সাইকেল নিয়ে যেতে বুড়া সাইকেল থেকে নেমে মনে মনে চিন্তা করছে, হায় রে এতটি মেয়ে ছেলে বসে বসে এখানে কাঁদছে কিসের লেগে, একটু শুধাই দেখি। তো পেচকারাকে বলছে, এই তোরা সব কাঁদছি কেন? বলছে আমি কিছু জানি না, ওই আগে বাড়িই জানি। ওকে যদি বলছে তোরা কাঁদছি কেন, আমি কিছু জানি, ওই আগে বাড়িই জানি। তো বুঝলেন এইখানকার যা অবস্থা হয়েছে, মৌলভী সাহেব আমরা কি বলবো, আগের লোকই তো সুবহানাল্লাহ পড়েই গেছি, তাই না? ওই আগে বাড়াই এরা বলবেন তো বাড়াই, আর আমরা পিছকার লোক, আমরা জিদে জিদে ধরে আছি। আমরা দরুদ পড়বো না জোরে, যতই বলবি বলুক, আর আমরা সুবহানাল্লাহ পড়বো না। যেমন এক বুড়া বুঝলেন বাজার মাঠ থেকে কাজকর্ম করে এসে বাড়ি এলো, আর বাড়ি আসার পরে আর ওর স্ত্রী তার বুড়িকে বলছে দুটো খাবার দিস তো। তো বুড়ি রেগে বলছে, যা খাবার টাবার ছিল সব তো তোমাকে মাঠে দিয়ে পাঠিয়ে দিয়েছে, আবার এখানে করছো বাড়ি দিয়েছি, তো যা কাজ কর, রুটি তৈরি কর। তো বুড়ি বুঝলেন গিনতি করে মাত্র 5 খান রুটি তৈরি করেছে। কখন বললাম? 5 খান। এই 5টা রুটি তৈরি করার পর ওই বুড়ি বুঝলেন তার বুড়াকে দিচ্ছে 2 খানটা, আর বুড়ি দিচ্ছে 3 খানটা। আচ্ছা বুড়া রাগ হবে না? এমনিতে তো বুড়া মানুষের রাগ খুব হয়। ভালো যদি বয়স্ক লোককে, ভালো লোককে যদি 2-3টা কথা বলা হয় তো দেখবেন কত রাগ হবে, কি এইটার বেটার যা পাবে বেরিয়ে যাবে। তো বুড়া ওই সমাজে 5 তো যায়, বুড়ি তোর মাথাটি এমন করে মারবো, তোর মাথাটা ভেঙে দিব। মাঠ থেকে কাজ করে এসে তোকে রুটি করতে বললাম, দাবাকে দিছি 2 খান, তো 3 খান ডালিছি। বুড়ি বলছে, ওই তুমি মাঠে কাজ করলে তো কি হলো, আমি বাড়িতে কাজ করেছি, আমি 3 খান নিব, তুমি 2 খান দাও। বুড়া বলছেন আমি 3 খান নিব, তুমি 2 খান দাও। এমনি করতে করতে তারা জিদাজিদি শুরু হয়ে গেল। বুঝলেন এই জিদাজিদি করতে করতে এমন সমাজে বুড়ি বলছে এক কাজ কর, বলে কি, বলে আগে যে কথা বলবে তার 1 খানটা রুটি করবে। তো বুড়া বলছে তাই হলো রাখো। তাই ঘরের বুঝলেন 20 খানটা রুটি রেখে দিয়ে বুড়া এক কোনায় আর বুড়ি এক কোনায়। তো বুড়া মনে মনে চিন্তা করছে, বুড়ি তুই যদি কথা না বলিস আমিও বলবো না, কিন্তু রুটি করতে দেবো না। বুড়িও মনে মনে চিন্তা করে কি, বুড়া তুমি যদি কথা না বলো আমি বলবো না, আমি 3 খানটাই রুটি দেবো। এমনি করে আমাকে দেখা দেখি করে একবার রুটি দেখে আর বুড়া বুড়িকে দেখে করতে করতে ভোগে খালি পেট খালি হাওড়া দিলে হাওড়ে দেখে যাই, শটে বলে দিয়েছি। বুঝলেন এমনকি ওই বুড়া বুড়ি একটা অভ্যাস ছিল, প্রত্যেকদিন ফজরের আজানের সময়তে পাড়াপড়শির লোককে চেতন করে দিল চেঁচিয়ে, কিন্তু সেই দিন আর তোলাই না, বেলা 8টা বেজে গেল। তো পাড়ার লোক বলছে, হাই রে বুড়া বুড়ি প্রত্যেকদিন তোলাই, আজকাল তোলাই না, তাহলে হয়তো বুড়া বুড়ি মরে গেছে নাকি, আর ভাববেই হয়তো মরে গেছে। তো কেউ কেউ বলছে এক কাজ কর, ভিতরে গিয়ে দেখ তো বুড়া বুড়ি মরে আছে না বেঁচে আছে। তো বুড়া বুঝে ব্যাপার খুব খারাপ, যদি চোখ খোলা দেখতে পাই তো শরীরে হাত দিবা, শরীরে হাত দিলেই তো কথা বলতেই হবে, কথা বললেই তো একটা রুটি কমে যাবে। তো বুড়ার চোখ কেমন করে বন্ধ করলে আছে বুঝলে। তো বুড়ি বলছে, ও তুমি পারলে তো আমি পারবো না, আমিও চোখ বন্ধ করবো, কিন্তু রুটি কমতে দিব না। ও চোখ বন্ধ করেছে, ভিতরে ঢুকে দেখছে তো 2টা চোখ বন্ধ, তোকে নাকে হাত দিয়ে নিঃশ্বাস পড়ছে না, বেঁচে আছে দেখতে। তো বুড়া নিঃশ্বাস বন্ধ করে পুরো বসে আছে, হাত দিয়ে যদি নিঃশ্বাস পড়ে না, বুড়া মরে গেছে। তো বুড়িকেও দেখ, তো বুড়িকে দিতে বড় নিঃশ্বাস বন্ধ করে দিয়ে পুরো চুপচাপ বসে আছে। এমনকি এলান হলো কি বুড়া বুড়ি মারা গেছে, জোহরের নামাজ পড়ে মাটি হবে, কিন্তু ভাই মরেনি, জীবিতই আছে। কেমন জিদ দেখেলেন। তো বুড়া বলছে কি, বুড়ি মনে মনে বলছে, বুড়ি যাই যাবো কবর কিনা রুটি কমতে দিব না। বুড়িও বলে কি, বুড়া চলো যাই যাবো কবর, কিন্তু রুটি কমতে দিব না। এ বুড়া বুড়ি কবর খোদা হলো, বাঁশ কাটা হলো, কাপড় নিয়ে আসা হলো, গোসল দিতে নিয়ে গেছে, তাও বলছে যাই যাবো কবর, কিন্তু রুটি কমতে দিব না। আজকে দেখে কাপড় টাপড় পরে কবরস্থানে নিয়ে যাওয়ার পর কেউ কেউ বলছে, হ্যাঁ রে বুড়াকে আগে দিবি না বুড়িকে দিবি। তো কেউ কেউ বলছে, আরে মেয়ে মানুষটাকে পরে দিস, বুড়াটাকেই আগে দিই। তো বুড়া বলছে মনে মনে কি, বুড়ি তুই থাকবি, এবার আমি যাব, কিন্তু যাই যাব কবরে নিচে কিনা আমি রুটি করতে দিব না। তাও বুঝে রুটি করতে দিবই। কবরে যখন নামালছে বুঝলেন, তো প্রত্যেকটা মানুষের দেখবেন মুখের কাপড়টা খুলে কাবার দিকে ঘুরাই না, একটু ঘুরিয়ে দেয়। তো মুখের কাপড়টা খোলার পর ঘুরাতে যাবে, ওই সময় মনে মনে চিন্তা করছে বুড়া, কি বুড়ি এবার যদি বাস চাপাই তার কোনো উপায় নাই, শেষ। কিন্তু সুযোগ হচ্ছে আমার এটাই,
আচ্ছা, হঠাৎ করে যদি কোনো একটা মরা মানুষ কথা বলে তো লোক থাকবে? থাকবে জি। ওই সময় বুড়া যে বুড়ি দু তিনটাই দিস, আমাকে দুটাই দিস। তো ওপরে যে তিনজনা ছিল বুঝলেন, ওরা খালি ছুটি পড়ে যায় বুঝলেন, আর এরা যে নিচে দুই না ছিল এরা উঠি মারছো। তো জিতে জিতে বুড়া বুড়ির কবরে গেল, গেল না গেল না? তো ভাই জিদ ধরে থেকে কোনো লাভ হবে না। ওই যে আমরা পিছিয়ে জিদে জিদে ধরে যাচ্ছি, কি মনে পড়ছে পড়ুই যে আমরা কি করবো। ওই রকম জিদ না ধরে থেকে পরিবর্তন হন, আখেরাতকে চিন্তা করুন, জাহান্নামের আগুনকে স্মরণ করুন, কি কবরে কি আমার কি অবস্থাটা হবে। আমি জোরহাত করব, অনুরোধ করে বলবো ভাই, যতই জীবনী কাহিনী আমরা শুনি না কেন, আমাদের আসল হচ্ছে নামাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। দিগল কামড়ি থেকে সুবহানাল্লাহ 500 টাকা দিয়েছেন ভাই আমার। আল্লাহ তাবারক তাআলা তার দানকে কবুল করে নিয়ে তার মনের আশাকে যাতে পরিপূর্ণ করে দেয়। যদি সকলে বলুন আমিন সুম্মা আমিন। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। কাসিমউদ্দিন শহীদ 1000 টাকার দাতা। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক তাআলা ওনাদের দানকে কবুল করে নিয়ে তাদের বাড়ির বালা মুসিবতকে দূর করে রুজি রাজগাতে যাতে বরকত দেয় এবং তাদের খানদান থেকে যারা ইন্তেকাল করে গেছে আল্লাহ সকলকে যাতে জান্নাতবাসী করে দেয়। একবার জোরে সোরে দরুদ পাঠান আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও বাবা জীবনের আমার ভাইরা আমার, মা বোনেরা আমার, বিশ্বের নবী কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে এখন চলে গেলেন। হযরত জ্যেষ্ঠ সাহাবী জান্নাত হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে গিয়ে মসজিদে নববীতে হাজির হয়ে গেলেন। সমস্ত মদিনার লোকেরা একে 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 নবীর কাছে এসে হাজির হয়ে গেল। বিশ্বের নবীর নিকটে বসে বসে বিশ্বের নবীর মুখের দিকে তারা চেয়ে চেয়ে দেখতে লাগলো। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন ধরে নবী মুস্তাফার মুখের দিকে তাকিয়ে দেখে। এমনকি হযরত আবু বকর সিদ্দিক নবী মুস্তাফার বাম সাইডে বসেছিলেন। এমন সময়ে নবীর প্রতি একটি সূরা নাযিল হয়ে গেল। এই সূরাটার নাম হলো সূরা নাসর। আর যেমনি নাযিল হয়ে গেল হযরত আবু বকর সিদ্দিক বাপজিরা আমার ওই সূরাটার বাক্য মানে পড়ার পরে এবার কি আবু বকর সিদ্দিক উঠে আপন চলে গেল একটি নিরালা জায়গাতে। হযরত আবু বকর সিদ্দিক বাবা কাঁদতেছিলেন, তার দুই চোখের পানি ঝরঝর করে ঝরে যায়। এমন সমাজে দয়ার নবী মুস্তাফা আমার বললেন, ও মদিনার লোকেরা শোনো গো, তোমরা যে আমার নিকটে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন ধরে বসে বসে আমার চেহারার দিকে দেখতে আছো, আমার মুখের দিকে চেয়ে আছো, তবে তোমাদেরকে কি ভোগ পিয়াসা লাগে না? তোমাদেরকে কি কাজকর্ম করার ইচ্ছা হয় না? সমস্ত লোকেরা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার পবিত্র চেহারা দেখতে গেলে আমাদের ভোগ পিয়াস দুটোই একসঙ্গে মিটে যায়। ইয়া রাসূলুল্লাহ, আমাদের কাজকর্ম করার ইচ্ছা হয় না। দয়ার নবী মুস্তাফা আমার সমস্ত ওই মদিনার লোকদেরকে নিয়ে মসজিদে নববীতে বসেছিলেন। এমন সমাজে কয়েকজন নওজওয়ানেরা আবু বকর সিদ্দিকের কাছে এসে হাজির হয়ে গেল। তারা জিজ্ঞাসা করতেছে, হে আবু বকর, বলো কেন তুমি এইভাবে নিরালা জায়গায় বসে বসে কান্না করো? তোমার কান্নার কারণটা কি বলো? হযরত আবু বকর সিদ্দিক বাবা কথা বললেন না। দ্বিতীয়বারে জিজ্ঞাসা করলেন, তবু কোনো কথা বললেন না। তৃতীয়বারে জিজ্ঞাসা করলেন, তখন হযরত আবু বকর বললেন,
শোনো মদিনার নওজওয়ানেরা, যে নবী মুস্তাফাকে তোমরা একদিন নয়, 2 দিন নয়, 3 দিন ধরে এইভাবে দেখতে আছো, তোমরা যে নবী নবী করতেছো, ওই নবী মুস্তাফা কয় একদিন পরে বিদায় নিয়ে চলে যাবে, আর নবীর সঙ্গে সাক্ষাৎ হবে না, নবীর সঙ্গে কোনদিন আর আলাপ আলোচনা হবে না। আবু বকর সিদ্দিক এত কাঁদে, চোখের পানি ঝরঝর করে ঝরে যায়, দাড়ি মুবারক পর্যন্ত ভিজে গেল। ওই নওজওয়ানেরা নবী মুস্তাফার নিকটে আসার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী গো, আবু বকর যেই কথাটা বললেন ওটা সত্য কিনা বলো। দয়ার নবী আমার সমস্ত মসজিদে নবীতে যারা হাজির ছিল তাদের দিকে তাকে নবী আমার বললেন, আমার আবু বকর সিদ্দিক যেই কথাটা বলেছেন ওটাই সত্য গো, আমি কয়েকদিন পরে তোমাদের নিকট থেকে আমি বিদায় নিয়ে চলে যাব। নবী আমার যেমনি এই কথাটি বললেন, সমস্ত মসজিদে নবীর লোকেরা এত কেঁদেছিল, মানে হচ্ছে কি মসজিদে নবীতে এই মুহূর্তে কিয়ামত হয়ে যাবে। দয়ার নবী বলে, আমার মদিনার লোকেরা আর কেঁদো না, চোখের পানি একটু বন্ধ করো, তোমাদের কান্না দেখে গো আমার কলেজা খানা চোর হয়ে যায়। দয়ার নবী মুস্তাফাকে আর কোনদিন দেখতে পাবে না বলে তারা বদর রানে কান্না করে। ও আমার ভাইরা, বাপজিরা, মা বোনেরা আমার, যদি কাউরির বাপ কিংবা মা অসুস্থ হয়ে পড়ে যায় আর ডাক্তারে যদি বলে দেয় যে তোমার মায়ের আয়ু আর মাত্র 2 দিন, তখন ওই ছেলে মেয়েরা কিংবা আত্মীয় স্বজনেরা যখন শুনতে পাবে, ওই মায়ের কাছে গিয়ে বেটিরা বেটারা বাবাকে ডেকে বেঁধে বলবে, মা গো, ওগো আমার গর্ব ধারে দে মা, আর কোনদিন তোমাকে পাবো না, মা আর কোনদিন মা বলে ডাকতে পাবো না। ছেলে মেয়েরা সবাই কাঁদবে। বিশ্বের নবীর প্রতি তারা এত মহব্বত রেখেছিল, তারা নবীর জন্য কেঁদে যায়। দয়ার নবী মুস্তাফাকে নিয়ে হযরতে আবু বকর সিদ্দিক কোন হুজরা খানাতে চলে গেল। দয়ার নবী আমার শুয়ে আছেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিকে কান্না করে, বিশ্বের নবীর বেটি ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিকে কান্না করে। দয়ার নবীজি ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক করে বললেন, ও বেটি ফাতেমা, তবে আজকে তুমি আমার নিকটে এসো গো, তুমি আর কেঁদো না, আমি সব কিছু বরদাস্ত করতে পারি রে মা, তবে তোমার চোখের কান্নাটাই আমি বরদাস্ত করতে পারি না। বিশ্বের নবীর বেটি ফাতেমা দয়ার নবী মুস্তাফার মুখের কাছে কান্না নিয়ে গেলেন। আল্লাহর নবী বললেন, ও বেটি ফাতেমা, আর কেঁদো না, চোখের পানি বন্ধ করো। এখন ফাতেমার কানের মধ্যে যেমনি একটি কথা বলে দিলে ফাতেমা আরো জোর কাঁদতে আরম্ভ করে দিলেন। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ওগো বেটি ফাতেমা, তোমার আব্বা এমন কি কথা বললেন তাতে আরো কাঁদতেছো? ফাতেমা একবার বলে, ফাতেমার মধ্যে কথা হয়ে চুপ করে আছে। ফাতেমার কান্না দেখে নবী আমার দ্বিতীয়বারে ডাকার পরে নবী ফাতেমার কানে কানে এমন একটি কথা বলে দিলে ফাতেমার চোখের পানি সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেল। দয়ার নবী আমার যেমনি কথা বললেন ফাতেমার চোখের পানি বন্ধ হয়ে গেল।
মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ফাতেমা একবার বলো না কেন তোমার আব্বা এমন কি কথা বললেন তাতে তোমার মুখের হাসি কানা বন্ধ হয়ে গেল, তোমার মুখের মধ্যে মুস্কুরাহট চলে গেল। বিশ্বের নবীর বেটি ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আয়েশা সিদ্দিকার দিকে লক্ষ্য করে বললেন, ওগো মা গো, আমার আব্বা সর্বপ্রথম এই কথাটাই নবী আমার ফাতেমাকে বলেছিলেন, ও ফাতেমা তুমি বাপ হারা এতিম হয়ে যাবে, আর কোনদিন দেখতে পাবে না। দ্বিতীয়বার নবী আমার ফাতেমাকে বলেছিলেন, ওগো ফাতেমা তোমার 6 মাস পরে তোমার মৃত্যু হয়ে যাবে, আমার সমস্ত লোকের আগে তোমার সঙ্গে আমার দেখা হবে। জোরে বলুন ও ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিকে দাঁড়িয়ে 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 কান্না করে। বিশ্বের নবীর মৃত্যুর খবরটা হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে চলে গেল। দয়ার নবী মুস্তাফা আমার ইন্তেকাল করে গেছে, এমন খবর পাওয়ার পরে বিলাল হাওমাও করে কাঁদতে লেগে গেলেন। হযরত বিলালের চোখের পানি ঝরঝর করে ঝরে যায়। হযরত বিলাল বলতেছেন, আল্লাহ গো, আমি যেই নবীর কাছে উঠতে বসতে চলতে ফিরতে সর্বদাই নবী 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 করেছে, ওই নবীকে আর কোনদিন পাবো না, নবীকে আর কোনদিন দেখতে পাবো না, নবীর সঙ্গে চলাফেরা আর হবে না, আমি একা একা হয়ে গেলাম। হযরত বিলাল এইভাবে কাঁদতেছিলেন। ওইদিকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে যেমনি চলে গেল বিশ্বের নবীর ইন্তেকালের কথাটা, ওই সমাজে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চট করে তলোয়ার খানাকে তুলে নিয়ে রাস্তার মধ্যে আপন দাঁড়িয়ে গেলেন, তলোয়ার খানাকে তুলে নিলেন। আর ওমর চিৎকার করে আওয়াজ দিয়ে বলতে লাগলেন, বলে কেউ যদি আমার বিশ্বের নবীর ইন্তেকালের কথা বলে দাও, আমার নবী ইন্তেকাল করেছে, তবে তার গর্দনকে আমি ছাঁটাই করে দিব। যেই হযরতে ওমর বীর পালোয়ান ছিলেন, ওমর আপন চিৎকার করতে করতে রাস্তা ধরে চলে যান। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করেন, হযরতে উসমান গনি একদিকে কান্না করেন, হযরতে শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিকে কান্না করেন। ওই জ্যেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা খবর পাওয়ার পরে হযরত আবু বকর সিদ্দিক কাঁদতে 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 আয়েশা সিদ্দিকার বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। দয়ার নবী মুস্তাফাকে একটি সাদা চাদর দিয়ে ঢেকে রেখেছেন। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা বাপজিরা আমার, আপনাদের আমাদের মা বাপ যখন মরে যায় কিংবা আত্মীয়র মধ্যে কেউ যদি মারা যায়, আমরা ওই সমাজে কোনো একটি ভালো কাপড় দিয়ে তাকে কাপড় দিয়ে ঢেকে ঢুকে আমরা রেখে দিই, মুখটা উদাম করে রেখে দিই। যে আসে সে এখন দেখে একদিকে বেটি কাঁদে, একদিকে বেটা হাত ধরে পা ধরে কাঁদে, বেটিরা মুখ ধরে চুমু দিয়ে মা মা বলে চিৎকার করে কান্না করে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা কাঁদতে 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 বিশ্বের নবীর শিখারের কাছে বসে গেলেন। আরে আবু বকর সিদ্দিক নবীর প্রতি কত মহব্বত ভালোবাসা রেখেছিলেন। আবু বকর সিদ্দিক আর ছোট করতে পারেন না। হযরত আবু বকর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বদরের যুদ্ধের ময়দানে আপনার সঙ্গে, উহুদের যুদ্ধের ময়দানে আপনার সঙ্গে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গে উঠতে বসতে চলতে ফিরতে সর্বদাই আমি ছিলাম। তবে ইয়া রাসূলুল্লাহ, যে
যেদিনকে আপনি মক্কা থেকে হিজরত করে মদিনাতে যাবে সেই দিন আপনি আমাকে বলেছিলেন, বলে হে আবু বকর আমি মক্কা থেকে মদিনাতে হিজরত করে যাব, আর সেই দিন থেকে নিয়ে ইয়া রাসূলুল্লাহ আমি দরজাতে কোটলে নিয়ে আপনার জন্য ইন্তজার করতে 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 6 মাস ধরে জমিনে পিঠ লাগিয়ে ঘুমাইনি। আল্লাহু আকবার। সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ যেদিন আপনি বলেছিলেন আমি মক্কা থেকে হিজরত করে মদিনাতে যাব সেই দিন থেকে আমি 6 মাস ধরে দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ইন্তজার করেছিলাম। আমি 6 মাস ধরে জমিনে পিঠ লাগিয়ে আমি কোনোদিন ঘুমাইনি। জোরে বলো কেমন ছিলেন সাহাবী, কেমন নবীকে ভালোবাসতেন। তবে বাবজি ভাইরা মন ভরে স্থির ভরে আপনারা শ্রবণ করছেন। আল্লাহ তাবারক তাআলা প্রত্যেকটি মানুষকে সঠিক পথে ঈমানের সহিত হাদিস ও কোরআনের দিকে লক্ষ্য করে নিয়ে যাওয়ার তৌফিক ইনায়েত করুক। যদি সকলে বলো আমিন। ভাই শুনুন, শোনার পর কিছু পরিবর্তন হন। আখিরাতকে চিন্তা করুন, জাহান্নামের আগুনকে স্মরণ করুন। মৃত্যু সকলকেই ডাকতে হবে, তাই কিনা? যে নবীর নওয়াসা, তাই আপন শায়ের বলে যে শায়ের আপন বিশ্বের নবী ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে নবী মুস্তাফার নওয়াসা, এমন শায়ের আপন লেখক লিখেছে। আর আমাকেও সেই মাদ্রাসার একজন শিক্ষক তো বলেছেন হুজুর ওইটা একটু পড়িয়ে দিয়ে, তাই আপনাদেরকে আমি পড়ে দিচ্ছি যে ইমামে হুসেনের হাত ধরে ধরে অঝর নয়নের সাথে না কেঁদেছিলেন। তাই ইমাম হুসেনের হাত ধরে কাঁদ সাকিনা গোয়া পা চলে যেও না, গোয়া পা ছেড়ে যেও না। ইমাম হুসেনের হাত ধরে কাঁদ সাকিনা গোয়া পা চলে যেও না, গোয়া পা ছেড়ে যেও না। ওই কারবালার ময়দান হতে ফিরে এলো না, গোয়া পা চলে যেও না, গোয়া পা ছেড়ে যেও না। ইমাম হুসেনের হাত ধরে কাঁদ সাকিনা গোয়া পা চলে যেও না, গোয়া পা ছেড়ে যেও না। দুধের শিশু আলিয়া পানির লাগিয়া, দুধের শিশু আলিয়া পানির লাগিয়া, ডাকুল হয়ে কাঁদে খাবে কাপড় হইয়া। জালিমে আসজিদ করলো, জালিমে আসজিদ করলো, পানি দিল না, গোয়া পা চলে যেও না, গোয়া পা ছেড়ে যেও না। ইমাম হুসেনের হাত ধরে কাঁদ সাকিনা গোয়া পা চলে যেও না, গোয়া পা ছেড়ে যেও না। কারবালায় আজ রক্ত লালে লাল হয়ে যায়, কারবালায় আজ রক্ত লালে লাল হয়ে যায়। তারি আগুন জলে বুঝে আমার তলে যায়। এ যদি পাপের চুলুন এ যদি পাপের চুলুন
ফিরে না গোয়া মা চলে যেও না গোয়া মা ছেড়ে যেও না আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও বাবা জীবনের আমার ভাইরা মা বোনেরা আমার, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বের নবী মুস্তাফার নওয়াজ, বিশ্বের নবীর ওই সিদানের নিকটে বসে বসে অঝর মাইনে কান্না করে। নবী মুস্তাফা ওই মুখের কাপড়টাকে আবু বকর সিদ্দিক হটিয়ে নবী মুস্তাফার পেশানি কপালে চুম্বন লাগিয়ে দিল। জোরে বলো যেমন কি দেখো কারি বাপ মা যদি মারা যায় তো ছেলে মেয়েরা দেখবেন কপালে মুখে চুম্মা লাগায় লাগায় না, কি মা চলে গেলে আর কখনো পাবো না। বিশ্বের নবীকে হযরত আবু বকর সিদ্দিক ওই সমাজে নবী মুস্তাফার মুখের কাপড়টা হটিয়ে কপালে একটা চুম্মা দিলেন। জোরে বলো সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক ওই সমাজে চিন্তা করলেন আমি যদি খুব কাঁদি তাহলে অন্যান্য সাহাবী তাদেরকে কাঁদাটা আমি বন্ধ করতে পারবো না। তো হযরত আবু বকর সিদ্দিক নিজে কাঁদাটা বন্ধ করলেন, সকলকে বললেন আর তোমরা কেঁদো না। নবী মুস্তাফার দিকে লক্ষ্য করে তোমরা আর কেউ কেঁদো না, চুপ করো, চোখের পানিটা বন্ধ করো। এই মুসলমান আজ বলো আমাদের বাপ মা ছেলে মেয়ে আত্মীয় স্বজন যখন ইন্তেকাল করে আমরা ঘাড়ে দিয়ে যাই। মৃত্যু ব্যক্তিকে যখন কবরে নামানো হয় সেই সমাজে দেখবেন মৃত্যু ব্যক্তি এত কান্না করে এত কান্না করে এত চিৎকার করে কাঁদে, তার আত্মীয় স্বজন ছেলেদেরকে ডাকে কি তোমরাও আমার সঙ্গে এসো। ওই মৃত্যু ব্যক্তির কাঁদার আওয়াজটা যদি মানুষের কানে শোনার শক্তি দিত তাহলে হয়তো মানুষের কানের পর্দা ফেটে যেত। এত চিৎকার করে কাঁদে। এখন আমরা কিছু বুঝতে পারি না, যখন মরব চোখ বন্ধ করে কবরে যাব তখনই বুঝতে পারা যাবে। ওই ব্যক্তিকে কবরে যখন রাখানো হয়, বাঁশ যখন চাপানো হয়, তখন সেই ব্যক্তির জন্য পুরো একদম অন্ধকার হয়ে যায়, কেউ কারি নয়, কিছুই মনে থাকে না, একদম পুরো অন্ধকার। হে মুসলমান, যখন আমাদের দেশের মানুষকে